মা আমি বন্দি কারাগারে আমি বন্দি কারাগারে আছি গো মা বিপদে বাইরের আলো চোখে পড়ে না মা আমি বন্দি কারাগারে আমি বন্দি কারাগারে জেলখানার সব থালা বাটি কম্ব এছাড়া অন্য কিছু জোটে না মা জেলখানার সব থালা বাটি কম্ব এছাড়া অন্য কিছু জোটে না সকাল আর সন্ধ্যা দুটি করে রুটি দেয় সকাল আর সন্ধ্যা দুটি করে রুটি দেয় রুটি খেয়ে পেট ভরে না মা আমি বন্দি কারাগারে আমি বন্দি কারাগারে আমি বন্দি কারাগারে চলে যায় কত স্মৃতি কাঁদে বুকে শুধু হতাশা কত ঢেউ তীরে এসে চলে যায় ফিরে বালুচর ব্যথা নিয়ে রয় শুধু করে কত ঝড় সর্বশান্ত করে প্রকৃতিকে তবু প্রকৃতি তাকে হাসি মুখে ডাকে বাঁচালে ইয়ার বাঁচালে শালা মেজাজটা একেবারে খট্টা হয়েছিল এই সকাল থেকে একটান থো পেটে পড়েনি যাক নেই মামাচ্ছে কানা মামাই ভালো এই কথাটা বুঝলে না ইয়ার রোজ 8-10 আউন্স মাল পেটে না পড়ে যার নেশা হয় না এই আটটান বৃত্তি কি তার নেশা হয় হ্যাঁ আমি মদ খেতাম পকেটে মারতাম পুলিশের চোখে ধুলো দিয়ে আমি স্মাগলিং করতাম বলো কি তুমি পকেট মারতে তুমি স্মাগলিং করতে হ্যাঁ করতাম কিন্তু কেন করতাম মায়ের পেট থেকে আমি তো পকেট মার বা স্মাগলার হয়ে জন্মাইনি ওরা আমাকে এই পথে নামতে বাধ্য করেছে ওই সভ্য সমাজের মুখোশধারী একদল শয়তান যারা মোটো টাকা ইনকাম করে গড়ে তুলেছে স্বপ্নের প্রাসাদ যারা মানুষের দেহের পাঁজর ভেঙে দেহের রক্ত চুষে মালিক সেজে বসে আছে আমি তাদের উপর চরম প্রতিশোধ নিতাম পারলাম না ইয়ার আমি পারলাম না প্রকাশ্য দিবালোকে একটা মার্ডার হ্যাঁ দারোগা বাবু আমি মার্ডার করেছি আপনি আমাকে অ্যারেস্ট করুন এই দেখুন আমার হাতে রয়েছে রক্ত মাখা ছুরি আমার সারা দেহ দিয়ে গাম ধরছে আমার চোখে দুটো দাও দাও করে আগে কি বলছো তুমি পাগলের মতো আমি ভুলে গিয়েছিলাম ভাই
যেটা জেলখানা। আচ্ছা, তুমি কি সত্যি কোনো অপরাধ করে জেলে এসেছো? আসছো কেন? তোমাকে দেখে বা তোমার কথাবার্তা শুনে তো মনে হয় না যে তুমি কোনো অপরাধ করে জেলখানা আসতে পারো। বলো না ইয়ার, বলো না, কেন কেন তুমি জেলখানায় এলে? শুনবে শুনবে ভাই, কেন আমি জেলে এলাম শুনবে। মালিনী চকের হতভাগ্য অধিবাসী এই গৌতম সেনের জীবনের করুণ কাহিনী শুনবে। দুটো তাজা গোলাপের অকালে ঝরে পড়ার কাহিনী। হ্যাঁ শুনবো, বলো ইয়ার, তুমি বলো। তাহলে শোনো ভাই, মন গড়া গল্প নয়, অবাস্তব বা মিথ্যে নয়, এক মধ্যবিত্ত পরিবারের সুখ দুঃখের জীবন্ত দলিল। ইয়ার এসো বলছি সেই কাহিনী।